হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানাই। আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। আর কেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি বলো তো? তোমার দাদা ভাইয়ের তো মর্নিং স্কুল হচ্ছে, ও স্কুল যাবে, ও 5:30টায় উঠেছে আর আমি ওর সাথে সাথে উঠে গেছি। ঘুম থেকে উঠে ও ফ্রেশ হচ্ছে আর আমি সেই টাইমে নিচে এসে চা বসিয়ে দিয়েছি আর ও এখন চা খেয়ে নিচ্ছে। আর আজকে আমি শুধু ওর জন্যই চা করেছি, আমি আমার জন্য চা করিনি। আসলে এত গরম পড়েছে, সেজন্য আমি এই কটা দিন একদমই চা খাচ্ছি না। চা খেলেই আমার শরীরটা কেমন লাগছে, অস্বস্তি হচ্ছে, সেজন্য চা একদম বন্ধ করে দিয়েছি। বরঞ্চ একটু শরবত করে খাই সকালে, মানে শরীরটা ভালো লাগে। তো তারপরে দেখো টিফিনে ওকে একটু মুড়ি চানাচুর দিয়ে দিয়েছি। আর সকালে আর কি দেবো, এত সকালে 6:15 বাজে, দেখো বেরিয়ে যাচ্ছে এবার। নিচে এসে দেখি কেউ কোথাও নেই। আমার শাশুড়ি মা গেছে হাঁটতে, প্রতিদিন সকালবেলা হাঁটতে যায়। আর আমার শ্বশুরমশাই ঘুমোচ্ছে। আর সম্পাদি ওই দেখো দূরে কলতলায় বাসন মাজছে। আর এদিকে তোমাদের দাদাভাই স্কুল বেরিয়ে যাচ্ছে। তো স্কুল যাক, আমি এবার ওপরে যাই, ছেলে মেয়ে এখনও ঘুমাচ্ছে। আর আজকে যেহেতু অনেক সকাল উঠেছি সেজন্য, আর তার ওপরে ছেলেমেয়েরাও ঘুমাচ্ছে, তো ভাবলাম যে ছাদে যেয়ে গাছগুলো একটু দেখে আসি আর একটু গাছে জলও দিয়ে আসি, কারণ সারাদিন এতটা পরিমাণে রোদ্দুর থাকে, গাছের গোড়ার মাটি পুরো শুকিয়ে যায়। সেই জন্য ছাদে এসেছি আর এসে গাছগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। মানে ওই গাছের গোড়াতে ঘাস হয়েছে, তো সেই ঘাসগুলোই তুলে ফেলে দিচ্ছি। তো তারপরে দেখো ছাদটাও খুব নোংরা হয়েছে, ছাদটাকে একেবারে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেবো। আর আমি সেরকমভাবে ছাদ ঝাঁট দিই না, তো একেবারেই দিই না নয়, মাঝে মধ্যে দিই। আর মাও মাঝে মধ্যে ঝাঁট দেয়। তো এবারে বেশ কিছুদিন ধরে ছাদটা ঝাঁট দেওয়া হয়নি, তো সেই জন্য একেবারে ছাদটা ঝাঁট দিয়েই নিচে যাব। আর তারপরে দেখো আমার ছেলেও এসে গেছে আমার পিছন পিছন ঘুম থেকে উঠে, আর এসে আমাকে হেল্প করছে, টবগুলো একটু সরিয়ে দিচ্ছে। আর এদিকে সম্পাদি জামা কাপড়গুলো সমস্ত কেচে মেলে দিয়ে গেছে। আর তার ওপরে আমি একটা বোকার মতো কাজ করছি, ছাদটা আজকেই ঝাঁট দিচ্ছি। এবার ছাদটা যেহেতু ঝাঁট দিতে শুরু করে দিয়েছি, সেজন্য পুরোটা কমপ্লিটই করে নিচ্ছি। জামা কাপড় না হয় আবার পরে ধুয়ে নিতে হবে। তো সব জামা কাপড় আজকে ধুলো ধরেছে, অনেক প্রচণ্ড ধুলো হয়েছিল তো ছাদে। তো কী আর করা যাবে, আবার ধুয়ে নিয়েছি। সকাল 6:30 বাজছে আর এখনই সূর্যের তাপটা দেখছো, মানে সূর্যমামা যা রোদ্দুর দিয়েছে, মনে হচ্ছে যেন এখনই 10টা বেজে গেছে। তো দেখো গাছগুলো আমি সুন্দর করে সাজিয়েছি, এদিকে কিছু গাছ রেখেছি আর বারান্দার দিকে রেখেছি। তারপর দেখো ছাদটা সুন্দর করে ঝাঁট দিয়ে নিয়েছি। যেই নোংরাগুলো জড়ো করেছি ওইগুলো আর আমি এখন ফেলবো না, আমার ফেলার টাইম নেই, কেননা মেয়ে উঠে গেছে নিচে, কান্না করে চোখে নিতে হবে। আর যেহেতু ধুলো ঘেঁটেছি আর কাদামাটি সব কিছুই ঘেঁটেছি, সেজন্য একেবারে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। স্নানটা করতে বেশ ভালো লাগছে। তো দেখো ওই কোণের দিকে যে ইয়েলো কালারের গোলাপটা সেদিন এনেছি মেলার থেকে, কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। হলুদ কালারে এরকম একটা ফুল আমার খুব শখ ছিল, তো সেদিন মেলায় যখন গিয়েছিলাম তো দেখতে পেয়েই আমি কিনে নিয়েছি। আসলে এই ফুল টুলগুলো আমার খুব শখের জিনিস, আমি ওই জন্য দেখতে পেলেই কিনে নিয়ে আসি। আর সবথেকে বড় কথা, এগুলো দিয়ে ঘর সাজাতে আমার খুব ভালো লাগে। আমাদের বেডরুমে প্রচুর ফুল লাগিয়েছি আমি, তোমরা তো ব্লগে দেখতে পাও। তো একদিন ভাবছি পুরো রুমটাকে ভালো করে সাজিয়ে নিয়ে আর তোমাদেরকে একটা বেডরুম ট্যুর দেবো ভাবছি, দেখা যাক কি হয়। ওই একটু টাইম লাগবে আর কি। তো সমস্ত কাজবাজ কমপ্লিট করে আর স্নান করে নিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। এবার পুজোটা করে নেবো, করে নিয়ে সোজা নিচে যাব, নিচে যেয়ে আগে ছেলে মেয়েদেরকে খেতে দেবো, কারণ 8টা বেজে গেছে। আর তারপরে রান্না বসাবো। রান্না তো ছেলের স্কুল নেই, ছেলেদের স্কুলে মানে উঁচু ক্লাসের এখনও পরীক্ষা হচ্ছে, তো সেই জন্য ছেলের স্কুল ছুটি। আর তোমাদের দাদাভাই তো স্কুল চলে গেছে, তোমরা তো দেখেইছো। তো চলো আগে পুজোটা করে নিয়ে সোজা নিচে চলে যাবো। তো এই দেখো আমার পুজোও হয়ে গেছে। নিচে এসে দেখি মা খানা ভাত খাবে, সেই জন্য দেখো খানা ভাত খাচ্ছি আমি, এদিকে ছেলে। গরম গরম হেভি লাগছে। আর শুধু আমরা খাচ্ছি না, এদিকে মেয়েকেও আগে খাইয়ে নিয়েছি, তারপরে আমরা খেতে বসেছি। আর তারপরে চলে এসেছি সোজা রান্নাঘরে, রান্না করে নিচ্ছি এখন। রান্না হয়েই এসেছে, আমি এর মাঝখানে তো ইউটিউবে ভিডিও আপলোডে বসিয়েছিলাম, তো সেই টাইমে ভিডিওর ক্লিপ নেওয়া হয়নি। আর তাছাড়াও মেয়ে সকাল থেকে আজকে খুব ঝামেলা করেছে, মানে ওর বায়নার তো শেষ নেই, ওকে কোলে নিয়ে আমাকে রান্না করতে হয়েছে। ও সারাক্ষণ কেঁদেই গেছে কোলে ওঠার জন্য, ওর বায়না। আর এই গরমের জন্য না ওর সেরকমভাবে কিছু খাচ্ছেও না, আর পেটে খিদে আছে, আর সেই জন্য সেটা তো আর বলতে পারছে না। এবার আমাকে সবসময় ওকে নিতে বলছে, তো ওকে নিয়ে নিয়েই রান্না করেছি। মাঝখানে ওকে এখন বসিয়ে দিয়ে
আমি তরকারিটা নামাতে এসেছি। আমার রান্না হয়ে গেছে। তো এই যে আমার সব কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। কি কি রান্নাবান্না হয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দিই, চলো। এই দেখো উচ্ছে ভাজা, মাছের ঝাল, এটা আজকের বাটা মাছ আছে, বাটা মাছগুলো আজকে কেনা, আর এই দুটো মাছ, ওই পেটিটা একটা মুড়ো কালকের ফিচি ছিল, তো ছেলে তো বাটা মাছ খেতে পারবে না, তো সেই জন্য এটা খাবে, পেটিটা খাবে। আর এই যে একটা সবজি দিয়ে ঝোল, যা গরম পড়েছে সেই জন্য হালকা একটা ঝোল বানিয়েছি। দেখো এই হচ্ছে দুপুরের মেনু। এবার তরকারিগুলোকে একে একে আমি মিটকেসে ভরে রাখবো, রেখে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। আর গ্যাসের উনানগুলোকে মাজতে দেবো, দিয়ে গ্যাসও মুছে পরিষ্কার করে নেবো, রোজ যেটা আমি করি। আমি একদিনও কিন্তু রান্নাঘর না পরিষ্কার করে বেরিয়ে আসি না, একেবারে গ্যাস মুছে সমস্তটা রান্নাঘর পরিষ্কার করে গুছিয়ে তারপরে রান্নাঘর থেকে বেরিয়ে আসছি, তাতে আমার যত কাজই থাকুক আর যাই থাকুক, এটা আমার অভ্যাস বলতে পারো। এতক্ষণে রান্নাবান্না সব কিছু কমপ্লিট হলো, দিয়ে এই হাত মুখ দিয়ে একবার বসবো, এরপরে এখন 10:30 বাজছে, একটু বসবো, এরপরে মেয়েকে স্নান করাবো। আর একটু পরেই তোমাদের দাদাভাই চলে আসবে 11টায়, এলে ছেলেটাকে নিয়ে আবার স্নান করিয়ে দিতে হবে, তাহলে ওকে আবার একটু পড়াতে বলবে। কেননা ওই সকালবেলা তো তোমাদের দাদাভাই যাওয়া থেকে স্কুল হচ্ছে না, ছেলেটার পড়াশোনা একটু গোলমালি হচ্ছে, মানে ও নিজে নিজে পড়তে বসছে আর আমারও দেখাবার সময় হচ্ছে না, তো এলে পড়তে বসাতে বলবো। মামাকে বলতে হবে না, ওই বসাই যদিও। এরপরে দেখো তোমাদের দাদাভাই স্কুল থেকে চলে এসেছে, আর এই যে স্নান করিয়ে দিয়েছি, এখন যাবো ছাদে। তুমি নিচে বসো না, আমি ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। নিচে যাচ্ছ না ছাদে যাচ্ছ? পাউডারটা তো ঠিক করে দেওয়াও হয়নি। যাবে? ছাদে দেখো না কত রোদ। এসে এসে রোদ রোদ রোদ, অনেক রোদ। ও ট্যাপের কাছে তুমি কি করছো? এখানে কি করবে? যা রোদ, বয়স্ক মানুষজন ছাদে এলে পুরো সঙ্গে সঙ্গে স্ট্রোক হয়ে, নাহলে হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে। আর আমার মেয়ে দেখো কেমন জামা কাপড় নিয়ে যাচ্ছে, দেখবে? ও কিছুটা জামা প্যান্ট নিয়েছে, ওকেও দিতে। তুমি নিয়ে যেতে পারবে তো? তো চলো আস্তে আস্তে চলো। ও তাহলে তো আমাকে আর কাজ করতে হবেই না, সোনামা যদি আমার সব কাজ করে দেয়। এই সোফাতেই রাখি, এখানে রাখো, এখানে রাখো। বাহ বাহ, খুলছি, চলো চলো। আমার মাকে একটু, আমার মা কত কাজ করেছে বাবারে, জামা কাপড় নিয়ে এসছে দেখি আমার মাকে। চুলটা কেটে কীরকম লাগছে দেখি, এই দেখো চুলটা কাটার পরে এরকম লাগছে, একটু কেমন কেমন লাগছে জানো না। গুড আফটারনুন এভরিওয়ান। তো দেখো বিকালে একটু রেডি হয়ে নিয়েছি, আজকেও মেলায় যাব জানো তো। তোমাদের দাদাভাইকে দুপুরবেলায় বলছিলাম যে চলো না আজকে একটু আবার মেলায় যাই, মেলাতে এবার উঠে যাবে মনে হচ্ছে, তো চলো একটু মেলা থেকে ঘুরে আসি। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আর ও নিচে আছে, আর মেয়েকে এখন রেডি করায়নি, মেয়ে নিচে আছে, ওকে রেডি করাবো। আর ছেলে পাশের ঘরে পড়ছে, ওর ম্যাম এসেছে, ছেলে যাবে না, ছেলে এমনিতেও মাঝখানে ওর দাদুর সাথে 2 দিন গেছে, আর মেয়েকে নিয়ে আজকে যাব। তো চলো নিচে যাই, চলো দেরি হয়ে যাচ্ছে। তুমি কোথায় যাবে? স্কুল যাবো? স্কুল নয়, মেলায় যাব, মেলায়। বেলুন কিনবে? আচ্ছা চলো। তো এই যে আমরা মেলায় চলে এসেছি, আর সব দোকানই আছে, একটা দোকানও এখনও ওঠেনি, এর পরপর মনে হচ্ছে উঠে যাবে। আর তোমাদের দাদাভাই একটা ট্যাটুর দোকান দেখতে পেয়ে বলছে ট্যাটু করে নেবো একটা, আর নাহলে তুমি করে নাও। ওই জন্য আমি হাসছি, আর ট্যাটু করতে কেউই আমরা ভালোবাসি না, ও এমনি ইচ্ছা করে মজা করে বলছে। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর পেন্টিংগুলো দেখে বেশ পছন্দ হয়েছিল, কিন্তু তোমাদের দাদাভাই বললো কিনতে হবে না। তো তারপরে দেখো এই যে কত পাখা বিক্রি হচ্ছে, যা গরম পড়েছে মনে হচ্ছিল যে একটা পাখা কিনে নিয়ে মেলায় ঘুরি। এই মাত্র মেলা থেকে এসেছি, কি অবস্থা ঘেমে, ছেলেটা ভাগ্যিস এসি চালিয়ে একটু টিভি দেখছিল, পড়ে উঠে একটু বসে আগে।
আমার এখানে বসো, এখানে বসো। বাড়িতে এসে একটু শান্তি লাগছে এবার। আর ছেলে দেখো ব্যাগ ধরে নিয়েছে, এসেই কি এনেছি দেখছে। ওটা তোমার না, ওটা তোমার বঞ্জির, পুচকে বঞ্জিটার না। এটা খাবার তো আছে, কিন্তু থালা নিয়ে নিচে থেকে। ওটা মোগলাই আছে। আরে ঘুগনিটা আগে থালাটায় বসা। মাম্মা তুমি জামাটা তোমার খুলে দিই, জামাটা চেঞ্জ করো নাকি থাক? এসি চলছে তো, রিলিজ করো। এসি চলছে তো, গরম লাগছে, মাথা চুলকাচ্ছে দেখেছো? ঢেলে ইয়ে কর। টেস্টি। আরে প্লাস্টিকটা ওখানে রেখেছিস কেন বোকা? তো মেলা থেকে এই যে চপ, তারপরে মোগলাই এসব এনেছিলাম, সেগুলোই খাওয়া হচ্ছে এখন ঘরে। আর যেহেতু ছেড়ে যায়নি, সেই জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি, কারণ ঘুরতে একটু ইচ্ছা হবে যে তাড়াতাড়ি আসতে। আর তো চলো তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবে। এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আজকের মতো টাটা।